অপেক্ষার পালা শেষ হচ্ছে। বাংলাদেশের ফুটবলে যে ফাহমেদুলকে নিয়ে এত আলোচনা, দল থেকে বাদ পড়ায় হয়েছিল আন্দোলন, এবার সেই ফাহমেদুলের অভিষেক হতে যাচ্ছে লাল সবুজের জার্সিতে। আগামী 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে ফাহমেদুল ইসলামকে। ফাহমেদুলের অভিষেকের ম্যাচেই আরও একজনের লাল সবুজের জার্সিতে মাঠে নামার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি তার খেলা। কেননা ফাহমেদুল ইসলাম ইতিমধ্যে দলের সাথে ক্যাম্পে যোগ দিলেও বাংলাদেশে আসা হয়নি কানাডা প্রবাসী সামিত সোমের, যার কারণে অভিষেকের অপেক্ষা বাড়ল তার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা, তবে এখন পর্যন্ত দেশে আসা হয়নি হামজা চৌধুরী এবং সামিত সোমের। একই সাথে অপেক্ষায় আছেন আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিয়েছেন তিনি, তবে এখনও পাসপোর্ট হাতে পাননি। পাসপোর্ট হয়ে গেলে সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে তাকেও দেখা যেতে পারে। কিউবা মিচেলের ব্যাপারে ইতিবাচক হেড কোচ হেভিয়ার কেব্রেরা, তবে তাকে দলে সংযুক্তির ব্যাপারটা ছেড়ে দিয়েছেন প্লেয়ার্স কমিটির কাছে। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তলানিতে সিঙ্গাপুরের অবস্থান থাকলেও শীর্ষে অবস্থান জামাল ভুঁইয়ার দলের। তবে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে নিয়ে সতর্ক বাংলাদেশ, তাই মূল ম্যাচের আগে ভুটানের সাথে প্রস্তুতি সারতে চায় হেভিয়ার কেব্রেরার শিষ্যরা। বাংলাদেশ 26 জনের প্রাথমিক দল ঘোষণা করলেও চূড়ান্ত দল ঘোষণা করবে ভুটান ম্যাচের পরে। সেই ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল সাজাবেন কেব্রেরা। তার আগেই এই ম্যাচে ঝালিয়ে নিতে চান ফাহমেদুল ইসলামকে। এর আগে গত মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পান ফাহমেদুল ইসলাম। দলের সাথে অনুশীলনে নিজের ঝলক দেখান ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার। কিন্তু সৌদি আরবে ক্যাম্প শেষ করে বাংলাদেশে যখন ফেরত আসেন ফুটবলাররা, তখন জানানো হয় ইতালি ফিরে গেছেন ফাহমেদুল। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলন শুরু করেন ফুটবল ভক্তরা। সমর্থকদের আন্দোলনের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিত আউয়াল আশ্বাস দিয়েছিলেন আবারও ফাহমেদুলকে ফিরিয়ে আনা হবে। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তাকে আবারও সংযুক্ত করা হয়। এখন ভুটান ম্যাচে ফাহমেদুল অপেক্ষা করছেন। অভিষেক ম্যাচ রাঙাতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচেও লাল সবুজের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।